আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে কাতার বিশ্বকাপ 2022 এর আর্জেন্টিনা সমর্থন পোস্টার ডিজাইন শেয়ার করব এবং কিভাবে এই পোস্টার ডিজাইনটি কাস্টমাইজ করতে হয় সেটি সম্পূর্ণ ভিডিওতে দেখিয়ে দিব। ভিডিওতে কিছু সময় পর পর 4 ডিজিটের একটি করে পাসওয়ার্ড দেখানো হবে। সম্পূর্ণ ভিডিও দেখে পাসওয়ার্ড সংগ্রহ করুন। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আপনাকে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যেতে হবে। সেখানে ডাউনলোড পিএলপি ফাইল নামে একটি লিঙ্ক থাকবে। সেই লিঙ্কে ক্লিক করে ফাইলটি ডাউনলোড করে নেবেন। ফাইলটি জিপ আকারে দেওয়া থাকবে। ফাইলটি আনজিপ করার জন্য একটি অ্যাপসের প্রয়োজন, যেটি গুগল প্লে স্টোরে ফ্রিতে পেয়ে যাবেন। খুঁজে পেতে সমস্যা হলে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, ইজিলি ডাউনলোড করে নেবেন। ফাইলটি এক্সট্রাক্ট করার জন্য ZRCবার নামে এই অ্যাপস প্রয়োজন। গুগল প্লে স্টোর থেকে অ্যাপসটি ইনস্টল হলে ZRCবার অ্যাপসটি ওপেন করবেন। আপনি কাঙ্ক্ষিত ফাইলটি যে ফোল্ডারে ডাউনলোড দিয়েছেন সে ফোল্ডারটি ওপেন করুন। এবার পিএলপি ফাইলটি সিলেক্ট করুন। এখানে দেখুন আর্জেন্টিনা সাপোর্ট বাই নিশো টিউটোরিয়াল .zip ফাইলটি শো করছে। ফাইলে একটি ক্লিক করুন। এবার 3 নম্বর অপশনে দেখুন এক্সট্রাক্ট টু, এখানে একটি ক্লিক করুন। এবার সম্পূর্ণ ভিডিও দেখে পাসওয়ার্ড সংগ্রহ করে এখানে পাসওয়ার্ডগুলো দিয়ে ওকেতে প্রেস করবেন। দেন আপনার ফাইলটি এক্সট্রাক্ট হয়ে যাবে। ফাইলটি এক্সট্রাক্ট হয়ে গেলে আপনাকে পিক্সেল ল্যাব অ্যাপস ওপেন করে নিতে হবে। পিক্সেল ল্যাব অ্যাপস গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। খুঁজে পেতে সমস্যা হলে আমি ডিসক্রিপশন বক্সে অ্যাপসটির লিঙ্ক দিয়ে দেবো, ডাউনলোড করে নেবেন। আমি পিক্সেল ল্যাব অ্যাপস ওপেন করে নিচ্ছি। পিক্সেল ল্যাব অ্যাপস ওপেন করার পর এই ধরনের ইন্টারফেস আসবে। এবার উপরে দেখুন 3 ডট অপশন, এখানে একটি ক্লিক করুন। এবার সবার নিচে দেখুন ওপেন ডট পিএলপি ফাইল, এখানে একটি ক্লিক করুন। এবার সবার উপরে দেখুন সাদা আইকন, এই ডট পিএলপি নামে একটি আইকন, এখানে একটি ক্লিক করুন আবার। অ্যান্ড আপনি যে ফোল্ডার ফাইলটি এক্সট্রাক্ট করছেন সেই ফোল্ডারটি ওপেন করুন। ফোল্ডারটি ওপেন হয়ে গেলে ফোল্ডারটি ওপেন করার পর দেখবেন আর্জেন্টিনা সাপোর্ট বাই নিশো টিউটোরিয়াল .plp শো করছে। ফাইলের উপর একটি ক্লিক করুন অ্যান্ড ওপেন অ্যান্ড অ্যাড, এখানে একটি নেক্সট ক্লিক করুন। এবার ব্যাকে আসুন। দেখবেন আপনার ফাইলে একটি ব্যাকগ্রাউন্ড শো করছে। আমি এখানে লেয়ারগুলো হাইড করে রাখছি। আপনাকে লেয়ারগুলো আনহাইড করার জন্য লেয়ার অপশনে ক্লিক করতে হবে। উপরে এই লেয়ার অপশনে একটি ক্লিক করুন। এবার এখানে সব লেয়ারগুলো আনহাইড করে দিন এক এক করে। আনহাইড করার পর আপনি চাইলে এখানে নিজের ছবি, নাম এবং অন্য কিছু অ্যাড করতে পারবেন। আপনাকে ছবিটি চেঞ্জ করার জন্য লেয়ার অপশনে যেতে হবে এবং খুঁজে বের করতে হবে ছবিটি খুঁজে বের করার পর দেখবেন নিচে ডিলিট অপশন, এখানে একটি ক্লিক করুন। এবার নিজের ছবি অ্যাড করার জন্য আপনাকে উপরে প্লাস মেনুতে ক্লিক করতে হবে। এখানে দেখুন ফ্রম গ্যালারি, এখানে একটি ক্লিক করুন। ফাইল ক্লিক করলে আপনাকে আপনার ফাইল ম্যানেজারে নিয়ে যাবে। সেখান থেকে আপনার ব্যাকগ্রাউন্ড ইরেজ করে যে কোনো একটি ফাইল এখানে অ্যাড করে নিতে পারবেন। এবার ছবিটি সুন্দরভাবে এখানে বসিয়ে দিবেন রিসাইজ করে। আপনি যদি
এইখানে নাম চেঞ্জ করতে চান তাহলে লেয়ার অপশন থেকে ক্লিক করে নামের উপর ক্লিক করবেন এবং সাইডে দেখুন পেন আইকন, এখানে ডাবল ক্লিক করুন। তারপর আপনার নামটা এখানে বসিয়ে দিন। আপনি চাইলে লেখার কালারটাও চেঞ্জ করে নিতে পারবেন। সেই জন্য কালার অপশন থেকে যে কোনো একটি কালার সিলেক্ট করে দিন। এইভাবে সম্পূর্ণভাবে ডিজাইনটি কাস্টমাইজ করা হয়ে গেলে ফাইলটি সেভ করবেন। সেভ করার জন্য উপরে দেখুন সেভ মেনু অ্যান্ড সেভ অ্যাজ ইমেজ, এখানে একটি ক্লিক করুন এবং যে সাইজটি আছে এটি দিয়ে ডিফল্ট সেভ করলে আপনার ফাইলটি ফুল এইচডি কোয়ালিটি হবে। সেজন্য আমি সাজেস্ট করব এই সাইজটা দিয়ে সেভ টু গ্যালারিতে সেভ করে নেবেন। তো এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করবেন এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।